রাজ্যের বিধানসভা নির্বাচনের এখনো 1 বছর বাকি, কিন্তু তৃণমূল এখন থেকেই খেলা শুরু করে দিয়েছে। আগামী বিধানসভা ভোটে লিড দিলে দেওয়া হবে 1 লক্ষ টাকা উপহার। তৃণমূল নেতার এই ঘোষণায় রাজ্য রাজনীতির আঙিনায় ব্যাপক শোরগোল পড়েছে। কার্যত রবিবার থেকেই ক্যানিং পশ্চিম বিধানসভায় ভোটের ঢাকে কাঠি পড়েছে। এদিন রায়বাঘিনী হাই স্কুল মাঠে রাজনৈতিক কর্মী সভা করে দলের কর্মীদের নির্বাচনে লড়াইয়ের বার্তার নামে যে ভোকাল টনিক তৃণমূল নেতৃত্ব দিলেন তা রীতিমতো আতঙ্কের। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস দলের কর্মীদের টাকার প্রলোভন দেখান বলে অভিযোগ উঠেছে। তিনি বলেন, ভোটার সংখ্যা অনুযায়ী যে অঞ্চল সব থেকে বেশি লিড দেবে সেই অঞ্চলকে 1 লক্ষ টাকা, দ্বিতীয় লিড দিলে 75,000 টাকা ও তৃতীয় সর্বোচ্চ লিড যে অঞ্চল দেবে তাদেরকে 50,000 টাকা পুরস্কার দেব। সেই সঙ্গে বুথের সভাপতি ও সদস্যদের 50,000 টাকা পুরস্কার দেব। ঠিক কি বলেছেন তিনি, আসুন একবার শুনে নিই। 2021 সালে 36,000 সামথিং, 2024 সালে দিদি 70,000 প্লাস। আমাদের টার্গেট এবার কত বলুন তো, জোরে বলুন কত? 1 লাখ টার্গেট। এই 1 লক্ষ আমরা সবাই পারবেন তো? আমাদের 1 লক্ষ টার্গেট। এবং আমি আপনাদের বলবো, আমার 11টা অঞ্চলের মধ্যে যে অঞ্চল ভোটার লিস্ট অনুযায়ী, ভোটার সংখ্যা অনুযায়ী যে অঞ্চল প্রথম লিড দেবে সেই অঞ্চলকে আমরা 1 লক্ষ টাকার পুরস্কৃত করব। ক্যানিং আপনারা জানেন স্পোর্টস কমপ্লেক্সে আমরা মিটিং করে নির্বাচনের পরে, এবং দ্বিতীয় যে হবে তাকে 75,000 টাকা এবং তৃতীয় যে হবে তাকে আমরা 50,000 টাকা পুরস্কার করব। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল বিধায়ক পরেশবাবু প্রায় 36,000 ভোটে জয়ী হয়েছিলেন। একইভাবে 2024 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল প্রায় 70,000 ভোটে লিড দিয়েছিলেন। এবার আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে ফের পরেশবাবু এই টিকিট পাবেন বলে আত্মবিশ্বাসী তিনি। কিন্তু গত 14 বছর ধরে রাজ্যের শাসনে থাকা একটি রাজনৈতিক দলকে যখন ভোটে জয়ী হওয়ার জন্য উপহারের প্রলোভন দিতে হয়, সেখানেই প্রশ্ন আমজনতার। বিশেষজ্ঞদের মতে তৃণমূল এতটাই দুর্নীতির ফাঁকে ডুবে রয়েছে যে কর্মীদের প্রলোভন দেখিয়ে উস্কে দিয়ে ভোট বৈতরণী পার হতে চাইছে। এই ঘোষণা করা কি গণতান্ত্রিক সমাজে কাম্য? সেই প্রশ্নের নিন্দার ঝড় উঠেছে সব মহলে। তবে মঞ্চ থেকে বলার পরও নিজের বক্তব্যে অনড় তিনি। আরেকবার বিষয়টা খোলসা করে বোঝালেন তৃণমূলের এই বিধায়ক। যেভাবে 2021 সালে তৃণমূল কংগ্রেসকে এবং আমাকে যেভাবে দুহাত তুলে ভোট দিয়ে জয়লাভ করেছিলেন, তাদের জন্যই অন্তত সরকারি আমি একটা ভাতা পাই প্রায় 1,20,000 টাকা। আমি সেই ভাতা লাস্ট যে টাকা, প্রথম দিন থেকে যে টাকা পাই সেটা আমি গরিব মানুষদের, ছাত্রছাত্রীদের এবং ঔষধপত্র গরিবদের দিই। লাস্ট যেদিন বিধায়কের ভাতা হবে সেই ভাতার টাকায় আমি অবশ্যই করে যারা পুরস্কৃত হবে তাদের পুরস্কৃত করব। এটা কি আরো বেশি ভোট যাতে লিড হয়? স্বাভাবিক, দেখুন কর্মীদেরকে একটা কম্পিটিশন তো করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন, যে সংগঠন ককবক করছে, সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মীদের মনোবল বাড়ানো। তবে দলের বিধায়ক আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করলেও এই বিষয়টা দল সমর্থন করে না বলেই জানান তৃণমূলের পূর্ব ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লা। তিনি বলেন, এটা সম্পূর্ণ পরেশের নিজের ব্যক্তিগত ব্যাপার। এটা সম্পূর্ণ নিজস্ব বিষয়। এই আর্থিক বিষয়টা আমরা এটাকে সমর্থন করি না, ফলে এটা পরেশ বলেছে, ওর সম্পূর্ণ নিজের বিষয়। তৃণমূল নেতা পরেশ রামের বক্তব্যকে কেন্দ্র করে এখন রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গেছে। প্রকাশ্য কর্মী সভায় এভাবে কর্মীদের আর্থিক প্রলোভন দেখানোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীরা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত ভয়ঙ্কর খেলা শুরু করেছে শাসক দল। স্থানীয় বিজেপি নেতা তথা বিজেপির রাজ্য কমিটির সদস্য সুনীত দাস বলেন, আগামী 26 সালের বিধানসভা নির্বাচনে বুথে বুথে ভোট লুট এবং অত্যাচার আরো দ্বিগুণ করতে টাকার প্রলোভন দিয়ে উস্কানি দিয়েছেন তৃণমূল বিধায়ক। তৃণমূলের চরিত্রটা এমনই। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস যে বক্তব্য রেখেছেন কর্মী সভায়, সেটা পশ্চিমবঙ্গের রাজনীতির পক্ষে প্রচন্ড ভয়ঙ্কর। উনি টাকার প্রলোভন দেখাচ্ছেন ওনার কর্মীদের। উনি তার মাধ্যমে বোঝাতে চাইছেন যে আগামী 26 সালে যে বিধানসভা ভোট হবে সেখানে তাদের কর্মীরা যেন বুথ লুট করে এবং বিরোধী পার্টির কর্মীরা মারধর করে যেন ওনাকে জেতায়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।